অনুব্রত মণ্ডল দীর্ঘদিন তিহার জেলে গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই এবং এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টের একটি মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সিবিআই এর মামলায় জামিন অনুব্রত মণ্ডলের। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, তাহলে জামিন পেলেও এখনো জেল মুক্তি নয় অনুব্রত? একেবারেই দেখো, অনুব্রত মণ্ডল তাকে আজকে গরু পাচারের জন্য যে সিবিআই মামলা, সেই মামলায় তিনি জামিন পেয়েছেন, কিন্তু এখনো তার বিরুদ্ধে সিবিআই করা মামলায় তিনি জামিন পেলেও ইডির করা মামলা এখনো রয়েছে। ফলে এখনই জেল মুক্তি নয় অনুব্রত মণ্ডলের। আজকে সুপ্রিম কোর্টের বেঞ্চ অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে, কিন্তু সেটাও কিন্তু বেশ কিছু শর্ত সাপেক্ষে, এবং সেখানে প্রধান শর্তটাই হচ্ছে যে তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং তিনি কোনোভাবেই কোনো সাক্ষ্যকে প্রভাবিত করার কোনো চেষ্টা করবেন না, তদন্তে কোনো প্রভাব খাটানোর তিনি চেষ্টা করবেন না। এবং আক্ষরিক অর্থে সুপ্রিম কোর্টের বিচারপতিরা উল্লেখ করেন যে তিনি প্রভাবশালী, কিন্তু তিনি যাতে কোনো প্রভাব খাটাতে না পারেন সেই নির্দেশ দেওয়া হয়েছে। তাকে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং এই শর্ত সাপেক্ষে আজকে সিবিআই এর গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। বেশ, খুব ভালো, খুব খুশি, কারণ আমাদের কলিগ, আমাদের সংগঠক, আমাদের দলের পুরনো মানুষ, খুব খুশির খবর যে জামিন পেয়েছে। একটা তো স্টেপ এগোলো, তারপরে এবার জামিনগুলো পেলে ফিরে আসবে বীরভূমে। এখন তো সে ওই পোস্টে আছে, তাকে তো বহিষ্কার করা হয়নি বা সেই পোস্ট থেকে সরানো হয়নি, নিশ্চয়ই সে সেই পোস্টে থাকবে। প্রভাবশালী হওয়াটা অপরাধ না। এখন সে এই প্রভাবটা যদি তার আইনের ক্ষেত্রে ব্যবহার না করে তাহলে ঠিক আছে। প্রভাবশালী মানে প্রভাব খাটিয়ে তারা এতদিন বেরোতেই পারে, তাই না? এত বছর ধরে রয়ে গেল, তাদের প্রভাব তো তখনও খাটায়নি বা খাটাতে পারেনি, কিন্তু আগামী দিনও পারবে না বা করবে না। জমি দখলে গ্রেফতার দুই নেতা। ডাবগ্রাম ফুলবাড়িতে জমি দখলের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল, সেই নির্দেশ মতোই এবার গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আহিদকে এবং তাদের আজকে আদালতে পেশ করা হয়। তারপর কি হলো জানাবে পার্থ, রয়েছে আমার সঙ্গে। পার্থ, আপনার বিরুদ্ধে তো জমি কারবারের অভিযোগ উঠেছে, পুলিশ অভিযোগ করছে। কোনো কারবার করি না, কোনো দালালি করি না, কোনো জমি কেনা বেচা, কিন্তু সরকারি জমি দখল করে বিক্রি করার অভিযোগ তো উঠেছে আপনার বিরুদ্ধে। এটা কেউ বলতে পারবে না। সেই জন্য তো পুলিশ বলছে সেই ঘটনা তো গ্রেফতার করেছে। জোর গলায় আমি বলতে পারি, কেউ চাপাই দিলে হবে না। এটা জোর গলায় আমি বলতে পারি, সেরকম কোনো ঘটনা ঘটেনি। কে চাপালো? আপনার ঘটবে না। কে চাপালো? পুলিশ কি বিনা কারণে গ্রেফতার করতে পারে? তাহলে অবশ্যই একটা মানুষকে 24 ঘন্টা আটকে রাখতেই পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, সন্দেহ করতে পারে। তার মানে কি আপনাকে বিনা কারণে গ্রেফতার করেছে? কি কারণে? মোহাম্মদ আহিদ আজ যখন তাকে আদালতে পেশ করা হলো তিনি জানালেন যে তাকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে আজকে আদালতে পেশ করা হলো, কি নির্দেশ দিলেন বিচারপতি জানবো। আমার সঙ্গে রয়েছে পার্থ। রয়েছে পার্থ, পার্থ শুনতে পাচ্ছ? দুজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়, তাদের কিন্তু আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে এবং জলপাইগুড়ি তাদের অ্যাকসেপ্ট করা হয়। 14 দিনের কিন্তু পুলিশ রিমান্ডে দিয়েছে আদালত, এবং তারপরে তদন্তকারী কর্তারা এই দুটো তৃণমূল নেতাকে জেরা করে এই চক্রে আর কারা কারা জড়িত, কারণ ইতিমধ্যেই পুলিশ জানতে পেরেছে বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম বেরিয়ে পড়েছে এবং কারা কারা জড়িত তা কিন্তু এই মোহাম্মদ আহিদ ওরফে এই জেরা করে কিন্তু সামনে আনতে চায় তদন্তকারী কর্তারা। সেই মতোই যেমনটা পুলিশকে সহযোগিতা করবে এমনটাই আশা পুলিশের, এবং তাই সেই সূত্র ধরে আর কারা কারা বেশ বোঝা যাচ্ছে আশ্বাস। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না। মোহাম্মদ আহিদ এলাকায় চুটকি নামে পরিচিত। সেই চুটকি এক চুটকিতে সরকারি জমি দখল করে বলে অভিযোগ। জলপাইগুড়ির ফুলবাড়িতে একের পর এক সরকারি জমি দখলের অভিযোগ এই চুটকির বিরুদ্ধে। এভাবেই কয়েকশো কোটি টাকার মালিক। সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধরা পড়ে তার এক সঙ্গীও, নাম মোহাম্মদ নাসির। মোহাম্মদ আহিদ ওরফে চুটকির বাড়ি জলপাইগুড়ির ফুলবাড়িতে। একটা সময় নাম সই করতেও জানতো না। আহিদ আগে প্রমোটারি করত, ধীরে ধীরে জমির কারবারে জড়ায়।
নিজের পথ পরিষ্কার রাখতে ঢুকে পড়ে রাজনীতিতে। একটা সময় সিপিআইএম করত আহিত, 1998 সালে সিপিআইএম ছেড়ে তৃণমূলে, 2008 সালে তৃণমূল ছাড়ে। ওই বছরই পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়ে, তৃণমূল প্রার্থীকে হারিয়েও দেয়। 2009 সালে ফের তৃণমূলে, তারপর 2014 থেকে 2019 পর্যন্ত তৃণমূলের ফুলবাড়ি 1 নম্বরের অঞ্চল সভাপতি, পরে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের চেয়ারম্যান। 23-এ পঞ্চায়েত ভোটের আগে ফের অঞ্চল সভাপতি, 24-এর লোকসভা ভোটের পর অঞ্চল সভাপতি পদ ছাড়ে আহিত। এভাবেই যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় তখন সেদিকে ঝুঁকে পড়ে আহিত ওরফে চুটকি। নেতাদের হাত মাথায়, সেই জোরে এলাকায় দাপট, একের পর এক সরকারি জমি দখল, ফুলে ফেঁপে ওঠে জমির কারবার। এভাবে কয়েকশো কোটির সম্পত্তি। সেই চুটকি এবার পুলিশের জালে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা আমরা একটা খবর দেখেছিলাম, দেখুন এই খবরটা, হাসপাতালের মধ্যেই জুয়ার আসর, যে ভিডিও ভাইরাল হয়, আর এরপরেই এই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে জুয়া খেলে গ্রেফতার 3। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। জিয়াউল। একদম, দেখো ঘড়ি কাটার ঠিক 2 ঘন্টা আগে আমরা একটা খবর দেখিয়েছিলাম যে হাবড়া এসকে জেনারেল হাসপাতালে যে এমার্জেন্সি, সেই এমার্জেন্সির পাশেই যারা অ্যাম্বুলেন্স চালায়, সরকারি অ্যাম্বুলেন্স, বেসরকারি অ্যাম্বুলেন্স যারা হাসপাতালের অধীনে রয়েছে, তারা দেখছে একদম প্রকাশ্যে সেখানে জুয়ার আসর বসিয়েছে, এবং সেই জুয়ার আসরে সেখানে গোছ গোছ টাকা রয়েছে। সেই টাকার সেই ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়, সেই খবর আমরা দেখাই। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই হাবড়া হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিলেন যে অবিলম্বে যারা দোষ প্রমাণিত তাদের গ্রেপ্তার করা হবে। ফলে তার ঠিক 2 ঘন্টা পরেই পুলিশ প্রশাসন, হাবড়া থানার পুলিশ সেই 3 জন, অর্থাৎ যে 4 জন খেলছেন তার মধ্যে 3 জনকে ইতিমধ্যেই 3 অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। ফলে একেবারে যেভাবে ভাইরাল হয়েছে যে ছবি, অর্থাৎ একেবারে আসর বসিয়েছিল, জুয়ার আসর, সেখান থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের এই ভিডিও স্পষ্টভাবে তাদের ছবি রয়েছে। বেশ, হাবড়া হাসপাতালে জুয়ার ঠিক 2 ঘন্টা আগে আমরা এই খবর দেখাই। 2 ঘন্টার মধ্যেই পদক্ষেপ পুলিশের, 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার পলাশীপাড়া, সেখানে মিড ডে মিলের চাল, যেখানে পুষ্টির খাবার খাওয়ানো হয় বাচ্চা শিশুদের, সেখানে সেই মিড ডে মিলের চাল চুরি প্রধান শিক্ষকের। নদিয়ার পলাশীপাড়ার ঘটনা। পলাশীপাড়ায় চাঞ্চল্যকর অভিযোগ, শিক্ষকের বাড়িতে বস্তা বস্তা সরকারি চাল। সরাসরি চলে যাব